এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব, চলতি মাসে আরও 5 কার্গো এলএনজি কিনছে সরকার। জেনজির পর জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত। নবম পে স্কেল নিয়ে নতুন খবর। আবারও স্কুল ফিডিংয়ের বনরুটিতে মিলল ধারালো ব্লেড। সর্বশেষ জানাবো, লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে রেল লাইনে গিয়ে ঘুম, কাটা পড়ে 2 যুবকের মৃত্যু। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। চলতি মাসে আরও 5 কার্গো এলএনজি কিনছে সরকার। দেশের জ্বালানি চাহিদা মেটাতে চলতি আগস্ট মাসে আরও 5 কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি করতে যাচ্ছে সরকার। এই 5 কার্গোতে আসবে প্রায় 1,60,00,000 ব্রিটিশ থার্মাল ইউনিট MMBTU এলএনজি। বৃহস্পতিবার 13 আগস্ট এই তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলার পরিচালক অর্থ AKM মিজানুর রহমান। তিনি বলেন, গ্যাস সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীল রাখতে আগস্ট মাসে আরও 5 কার্গোর এলএনজি নিশ্চিত করা হয়েছে। এগুলো স্পট মার্কেটিং, দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী চুক্তির আওতায় কেনা হয়েছে। তিনি আরও বলেন, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে বাংলাদেশ 3 ধরনের উৎস থেকেই নিয়মিত এলএনজি আমদানি করছে। গড়ে প্রতিটি কার্গোতে প্রায় 32 লাখ MMBTU এলএনজি থাকে। মিজানুর রহমান জানান, আগস্ট মাসে মোট 9 কার্গো এলএনজি আমদানি করা হবে। ইতোমধ্যেই 4 কার্গো দেশে পৌঁছেছে, বাকিগুলো এই মাসেই চলে আসবে। আমদানি করা 9 কার্গোতে মোট এলএনজির পরিমাণ রয়েছে 2,88,00,000 MMBTU। পেট্রোবাংলা সূত্র জানিয়েছে, আগস্ট মাসের জন্য দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় 1, স্বল্পমেয়াদী চুক্তির আওতায় 5 এবং স্পট মার্কেট থেকে 3 কার্গো এলএনজি কেনা হয়েছে। বাকি চালানগুলো 17, 21, 23, 27 ও 30 আগস্টে দেশে পৌঁছাবে। এর আগে গত জুলাই মাসে দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী চুক্তি এবং স্পট মার্কেটের মাধ্যমে মোট 11 কার্গো এলএনজি আমদানি করা হয়েছে, যার মোট পরিমাণ ছিল প্রায় 3,52,00,000 MMBTU। জেনজির পর জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে জেনজির আন্দোলনের পর এবার ভারতের রাজপথে নেমেছে জেন আলফা। তবে তাদের দাবি আরও মৌলিক: ভালো স্কুল, পর্যাপ্ত শিক্ষক, বিশুদ্ধ পানি, নিরাপদ সড়ক, পরিচ্ছন্ন শৌচাগার, ভালো খাবার এবং স্কুলে প্রয়োজনীয় অবকাঠামো। এসব দাবিতে ভারতের একাধিক রাজ্যে ছোট ছোট শিক্ষার্থীর বিক্ষোভে চাপা পড়ছে প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক ককরোচ জনতা পার্টির আন্দোলনের পর এই নতুন প্রবণতা সামনে এসেছে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনের চাপে 25 জুলাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। এরপর ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে স্বাধীনতা দিবসকে সামনে রেখে গ্রামাঞ্চলের সরকারি স্কুলের উন্নয়নের দাবিতে স্কুল ঠিক করো প্রচারণা শুরু করেন। এর মধ্যে উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্র, বিহার থেকে রাজস্থান, মধ্যপ্রদেশ থেকে উত্তরাখণ্ড বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের বিক্ষোভের সামনে এসেছে। উত্তরপ্রদেশের হামিরপুরে গত 11 আগস্ট একদল ক্ষুদে শিক্ষার্থী পাকা সড়কের দাবিতে হাতে পতাকা নিয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের দিকে যায়। বৃষ্টিতে রাস্তা কাদায় পরিণত হওয়া এবং বিকল্প পথ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনের কার্যালয়ে ঢুকে পড়ে। ফতেপুরের কিষানপুরের 28 জুলাই প্রায় 1,500 শিক্ষার্থী সুপেয় পানি, শ্রেণীকক্ষে পাখা, স্কুলের অবকাঠামো মেরামত এবং ভালো মধ্যাহ্নভোজের দাবিতে 4 ঘণ্টা অবস্থান করে। পরে প্রশাসন তাদের দাবি পূরণে লিখিত প্রতিশ্রুতি দেয়। নবম পে স্কেল নিয়ে নতুন খবর। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের খসড়া প্রস্তাবনা চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটি। সে অনুযায়ী চলতি বছরের জুলাই থেকেই নতুন বেতন কাঠামোয় আংশিক বাস্তবায়ন ধরা হবে।
পরে ধাপে ধাপে 2028 সালের জানুয়ারির মধ্যে বাস্তবায়ন করা হবে পুরো পে স্কেল। তবে নতুন বেতন কাঠামো কত ধাপে কার্যকর হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। বুধবার 12 আগস্ট অনুষ্ঠিত বৈঠকে প্রস্তাবনাটি মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য নীতিগতভাবে চূড়ান্ত করা হয়। কমিটির এক সদস্যের পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তাই এই তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রের দেয়া তথ্য অনুসারে গত 26 জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানকে নবম পে স্কেল সম্পর্কে অবহিত করে অর্থ বিভাগ। এরপর ওই আলোচনার ভিত্তিতে তৈরি করা হয়েছে প্রস্তাবনাটি। জানা গেছে, নতুন বেতন কাঠামোতে উচ্চ গ্রেডের তুলনায় নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি বাড়ানোর পরিকল্পনা রয়েছে, কারণ উচ্চ গ্রেডের কর্মচারীরা বেতনের পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা পান, কিন্তু নিম্ন গ্রেডের কর্মচারীরা আর্থিকভাবে বেশি সংকটে রয়েছেন। এদিকে নবম পে স্কেল চূড়ান্ত করার পর্যায়ে বিচার বিভাগ সংক্রান্ত কিছু জটিলতা দেখা দিয়েছে। এসব জটিলতা নিরসন এবং বিচার বিভাগের কর্মচারীদের বেতন কাঠামো চূড়ান্ত করতে 6 আগস্ট অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে 7 সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সুপারিশের পর খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এর আগে নবম পে স্কেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়। উল্লেখ্য, 2015 সালের অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত নতুন কোনো জাতীয় বেতন কাঠামো ঘোষণা হয়নি। এ সময় সরকারি চাকরিজীবীদের বেতন প্রতি বছর নির্ধারিত হারে বাড়লেও মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে নবম পে স্কেলের দাবি জোরালো হয়। পরে 2025 সালের জুলাইয়ে নবম পে কমিশন বেতন বাড়ানোর সুপারিশ করে। আবারও স্কুল ফিডিংয়ের বনরুটিতে মিলল ধারালো ব্লেড। মাগুরার শ্রীপুরে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বিতরণ করা বনরুটির ভেতর ধারালো ব্লেড পাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার হরিন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার বোন রুটি ভাগ করে খাওয়ার সময় ব্লেডটি দেখতে পায় বলে পরিবারের দাবি। এই ঘটনায় শিশুদের খাবারের নিরাপত্তা ও সরবরাহ ব্যবস্থার তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার 13 আগস্ট বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা শিক্ষা প্রশাসন। জানা গেছে, গত 6 আগস্ট বৃহস্পতিবার হরিন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে স্কুল ফিডিংয়ের বনরুটি বাড়িতে নিয়ে যায় 4র্থ শ্রেণীর শিক্ষার্থী তাসনিম অর্চিব। রাতে ছোট বোনের সঙ্গে রুটিটি ভাগ করে খাওয়ার সময় মাঝ বরাবর একটি ধারালো ব্লেড দেখতে পায় বলে পরিবারের দাবি। শিক্ষার্থীর মা বিলকিস আক্তার লিজা বলেন, রুটি ছিঁড়তে গিয়ে ভেতরে একটি আস্ত ব্লেড দেখতে পান তারা। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানিয়ে রোববার রুটি সহ বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষিকাকে দেখানো হয়। শিশুদের খাবারে এমন মরণঘাতী বস্তু পাওয়ায় তারা শঙ্কিত বলেও জানান তিনি। বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রবীর চক্রবর্তী বলেন, 9 আগস্ট এক অভিভাবক বিদ্যালয়ে রুটিটি এনে দেখান। রুটির মাঝ বরাবর একটি আস্ত ব্লেড ছিল। পরে বিষয়টি প্রধান শিক্ষিকাকে জানানো হয়। প্রধান শিক্ষিকা আফরোজা শিরিন বলেন, ঘটনার দিন তিনি ছুটিতে ছিলেন। পরে বিদ্যালয়ে এসে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন। তাদের অভিযোগ এবং রুটির ছবি তুলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। খামারপাড়া ক্লাস্টারের দায়িত্বে থাকা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মমিনুর রহমান বলেন, অভিযোগের প্রমাণ থাকলে বিষয়টি নিয়ে প্রতিবেদন দেয়া হবে। তবে স্কুল ফিডিং সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ মোজাম্মেল হোসেন বলেন, এ ধরনের কোনো ঘটনা তাদের জানানো হয়নি এবং বিষয়টি তার জানা নেই। উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, বিষয়টি তিনি বৃহস্পতিবার জানতে পেরেছেন। এ নিয়ে তদন্ত করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, ঘটনাটি তার জানা ছিল না। বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছেন। লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে রেললাইনে গিয়ে ঘুম কাটা পড়ে 2 যুবকের মৃত্যু।
মঙ্গলবার ১১ই আগস্ট দিবাগত রাতে উপজেলার মহেশপুর রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মহেশপুর ইউনিয়নের বাউইখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী এবং নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদি শেখ। রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ওই দুই যুবক ঘর থেকে বের হয়ে রেল লাইনের উপর ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন তাদের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ভাঙা রেলওয়ের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে।